جاء بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله زمانا कब तक कोई आप जैसा जहाँ नहीं है मिसाल मोहम्मद बलगल उला बिकमालिही सबाई पढ़ी كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم آمين يا إلهي رحمك برع لزاري فقير يا إلهي رحمك برحل ذاله فقير مستضافات تعلم جستك سورة مجيد يا الله মাগরিবের পর থেকে নিয়ে ঈশা পর থেকে নিয়ে এত গভীর রাত পর্যন্ত রে মাবুদ তোমার বান্দা বান্দিরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত শোনার জন্য কনকনা শীতের মধ্যে যারা গায়ে গায়ে লেগে আমি গুনাহগারের সঙ্গে জমে বসেছে মাবুদ রব্বুল আলামিন জানি না এই মাহফিলে কার মা নাই কার বাবা নাই কার দাদা দাদি নানা নানি প্রিয় পরিজন যারা কবরে গেছে মাওলা ইয়া আল্লাহ কবরে জেলখানায় যারা বন্দী হয়ে গেছে মাবুদ রব্বুল আলামিন জানি না তাদের কি অবস্থা রে আল্লাহ ইয়া আল্লাহ যারা সিরাতুন নবীকে মহব্বত করে কোরআনের মজমায় বসেছে রব্বুল আলামিন এই মুহূর্তে তাদের কবরে কোই আযাব দিয়েন না ইয়া আল্লাহ ইমাম যারা করেছে মাবুদ টাকা দিয়ে পয়সা দিয়ে মেহনত দিয়ে শ্রম দিয়ে যারা এই কোরআনের মাহফিলের আয়োজন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহর সিরাতের মাহফিলের আয়োজন করেছে ইয়া আল্লাহ কঠিন কিয়ামতের ময়দানে আমরা যখন পানি পানি করে চিৎকার মারব ইয়া আল্লাহ সেই মহাবিপদের দিনের মাবুদ আজকের মাহফিল কানা আমাদের সকলের জন্য নাজাতের ওসিলা বানাইয়া দিন সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন যিকর লা ইলাহা জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ আফি শাদি হুয়াল্লাহ লা ইলাহা জপমালা দূর হইবে দিলের সব জ্বালা এই কলেমার রৌশনেতে এই কলেমার রৌশনেতে খবর হইবে তোর উজালা লা ইলাহা ইল্লাল্লাহ জোরে নাকা মনের বান্ধবেলা
কাজে লাগবি মরণ বেলা, না কামনের বান্ধবেলা, কাজে লাগবি মরণ বেলা। অন্ধকার কবরে তুমি, অন্ধকার কবরে তুমি পড়ে রবে, একলা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে একবার বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আঙ্গার দক্ষিণ পাড়া সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহফিলের কর্তৃক আয়োজিত আজকের এই সম্মানিত মাহফিলের সম্মানিত সভাপতি দেগার মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কিরাম, আমার সামনে বসে আছেন আমার আব্বার বয়সের মুরব্বিয়ানে ইজম, আমার অনুপাতের তরুণ দল যুবক ভাইরা, পর্দানিশীন অবলা সরলা দয়ার খুনি মায়ার মনে মা ও বোনেরা, সর্বপ্রথমেই আল্লাহ পাকের দরবারে শুকরগুজার হচ্ছি যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে এই মুহূর্তে এত কনকনা শীতের মধ্যে দিয়েও যে আল্লাহ পাক বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতকে মহব্বত করে ভালোবেসে যারা সিরাতুল নবীতে অংশগ্রহণ করতে পেরেছি, এই জন্য সেই মহান প্রভুর আলিশানের দরবারে সকলে একবার কালিমাতুশ শুকর আদায় করে নেই আলহামদুলিল্লাহ। অতঃপর সেই বিশ্ব মানবতার মুক্তির দূত, উম্মতের কান্ডারি, দয়ার নবী, মায়ার নবী, হায়াতুল নবী, জিন্দা নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি একবার দরুদ ও সালাম। বাংলাদেশের জমিন দক্ষিণ আঙ্গার দক্ষিণ পাড়া থেকে এই গভীর রজনীতে অত্যন্ত মহাব্বত করে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে একবার দরুদ ও সালাম পৌঁছিয়ে দেই। আল্লাহ তাআলা যেন আমাদের ছবি সহ এই দরুদ ও সালাম আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর দরবারে হাজির করে দেন। এই জন্য সকলেই একবার বলে নেই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সর্বপ্রথম কথা হচ্ছে, আপনারা কেমন আছেন? আপনারা 3 দিন যাবত ওয়াজ শুনতে শুনতে বিরক্ত হয়ে গেছে, কি বলেন ঠিক কিনা? তারপরে শীতের রাত, আল্লাহু আকবার, কনকনা শীতের রাতে আপনারা অনেক সময় ধরে বসে আছেন, উলামায়ে হযরত বয়ান করছেন একের পর এক, আপনাদেরকে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর সিরাত শোনাইতে আছেন, চা পান তো খাইতে পারছেন না, কি বলেন ঠিক কিনা? আবার যাদের সুরুত খাওয়ার অভ্যাস আছে তারাও তো এদিকে সেদিকে খাইতে পারছেন না, তাহলে আপনারা অনেক কষ্ট করে বসে আছেন। আমার বিশ্বাস যে এই মাহফিলে যতগুলি আল্লাহর বান্দারা বসে আছেন, সুরুত আপাতত সুরুত খাওয়ার অভ্যাস কারণ নাই। সুরুত চিনেন তো? চিনছেন? সুরুত খাওয়ার অভ্যাস। আর একটা হচ্ছে চা খাওয়ার অভ্যাস আছে আমাদের সকলেরই। এখন আপনারা বলবেন যে আপনিও তো, আপনাকেই বলে তো আপনি না করবেন না, না আসলেই না করবো না। তার কারণ হলো কঠিন শীত, এর মধ্যে 2 কাপ গরম চা যদি না দেওয়া হয় তাহলে এই যে এই জিনিসটার উপরে, এই জিনিসটা আপনারা কি বলেন, এটাকে কি বলেন? অ্যালকোহল। এটার উপরে চাপ দেওয়া হচ্ছে কঠিন শীতের মধ্যে। এটাকে যদি একটু গরম পানি দিয়ে পুরা না হয় তাহলে হয়তো কণ্ঠ বসে যেতে পারে, কি বলেন ঠিক কি? সম্মানিত হাজিরিন, এর আগে 2022 সালে আমি আপনাদের এখানে আসছিলাম। আমাকে দেখেছেন কারা কারা? এবার আমার এই গুনাহগারের জবান থেকে আলোচনা শুনেছিলেন কারা কারা? আমি একটু দেখতে চাই। মাশাআল্লাহ 2022 সালে মোহাম্মদ আতাউর রহমান, মাশাআল্লাহ জাযাকাল্লাহ, আছে অনেকে। আর এইগুলা মাশাআল্লাহ জাযাকাল্লাহ অনেকেই নতুন। তাহলে পুরাতন শ্রোতা যারা আছেন এবং নতুন যারা আছেন
আল্লাহ পাক দুইজনকেই যেন আল্লাহ পাক কবুল করে নেন, বলে ঠিক কিনা? আর আপনারা দোয়া করেন। আমি তো ছোট মানুষ, গুনাহগার, আপনাদের চেয়ে সবচেয়ে বেশি গুনাহগার আমি। তার কারণ আমি উপরে বসছি থেকে মনে করেন না যে খুব বহুত বড়, এই কথা মনে করেন না। আপনাদের এইখানে আজ থেকে 10 বছর আগে আমাদের দোকানদার ভাইরা বা যে সমস্ত ভাইরা ধান বিক্রি করেছেন, আপনারা দেখেন ধান বেচছেন দাড়ি পাল্লা দিয়ে, কি বলেন ঠিক কিনা? 1 কেজি, 1.5 কেজি, 2 কেজি, 2.5 কেজি, এরকম ভাবে আপনাদের এই জ্ঞান আপনাদের আছে যে দাড়ি পাল্লা ওজন করার সময় আগে দেওয়া হয় পাথর করে, বলেন তো কেজির পাথর বড়টা, তারপরে তার ছোট যেটা 1/2 কেজি, তারপরে তার ছোট যেটা 200 গ্রাম বা 250 গ্রাম, আর একেবারে উপরে যিনি বসে থাকি এটা হলো 50 গ্রাম বা 50 গ্রাম রোয়ার। আমি তো ওই মার্কাই, সম্মানিত হাজিরিন, আমি সেই কাঁচা মার্কাই। এই জন্য আপনারা যারা বসে আছেন, মাশাআল্লাহ, মাগরিবের পর থেকে নিয়ে যাবত পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত শোনার জন্য আল্লাহ তাআলা এই গভীর রজনীতে যেন আপনাদের এই মেহনতটুকু, এই আমলটুকু কবুল করে হাসরের ময়দানে আমাদের নাজাতের ফয়সালা করে দেয়। সকলেই বলুন আমিন। আপনারা এখন ঘুমাচ্ছেন কিনা, এই জন্য একটু আপনাদের টেস্ট করবো, আপনারা বেজার হবেন, দেখি কি কি ঘুমান নাই। এই জন্য আমি আপনাদের সামনে একটা তাকবীর লাগাবো। নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম, উলামায়ে কেরাম, মাশাআল্লাহ, আপনারা কেউ ঘুমান নাই, কিন্তু 2-1 হলে হাত উঠে। আপনারা ঘুমাইছেন, তাহলে হাত উঠে ভুলে উঠেছে, কি বলেন ঠিক কিনা? সম্মানিত হাজির, এইবার আমি আপনাদের সামনে কুরআনুল কারীম থেকে সূরা বনী ইসরাঈলের 80 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। সূরা বনী ইসরাঈলের 80 নম্বর আয়াত আপনাদের মাঝে তেলাওয়াত করা হয়েছে। কোরআন শরীফের মধ্যে কত সূরা আছে? 114টা সূরা। 114টা সূরার ভিতর থেকে সূরা বনী ইসরাঈল 15 পারা। 15 পারা। এই 15 পারা সূরা বনী ইসরাঈলের 80 নম্বর আয়াত। সূরা বলেন কয় নম্বর আয়াত? কোন সূরা? সূরা বনী ইসরাঈল। এটা মনে রাখবেন। কালকে আর পর্যন্ত বন্ধুরা আসছিল, কি ওয়াজ করলে একটু বলেন তো, তখন আপনাদেরকে শোনাইতে হবে, কি বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, এই সূরা বনী ইসরাঈলের 80 নম্বর আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আসুন আগে আয়াতের তর্জমা, শাব্দিক তর্জমাটাই আগে করে নিই। করুন আমার সাথে, আউযু বিল্লাহ